আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন যে গত বছর আমি নিজ থেকে প্রিপারেশন নিয়ে আইএলটিএস এক্সাম দিই অ্যান্ড আল্লাহর মতো আমার ওভারঅল ব্যান্ড আসে 8। তো 2 সপ্তাহ আগে আমি এটা নিয়ে একটা ভিডিও করি ইউটিউবে অ্যান্ড আপনারা অনেকে আমাকে টেক্সট করছেন যে ভাইয়া এটা নিয়ে যদি আরো কিছু ভিডিও করতেন তাহলে ভালো হতো। তো আজকে আমি কথা বলবো আপনি ঘরে বসে কিভাবে আপনার ইংলিশ ইমপ্রুভ করবেন অথবা আইএলটিএস এর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন এআই এর মাধ্যমে, স্পেসিফিকলি চ্যাট জিপিটি। তো আমার আইএলটিএস প্রিপারেশনের সময় চ্যাট জিপিটি ছিল আমার বড় একটা সঙ্গী বলা চলে। আমি চ্যাট জিপিটিতে হিউজ একটা টাইম স্পেন্ড করি, কারণ চ্যাট জিপিটির মাধ্যমে এই এআই যুগে আপনি রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং 4টা মডিউলের জন্যই প্রিপারেশন নিতে পারেন অ্যান্ড খুবই ইজি অ্যান্ড ইফেক্টিভ ওয়েতে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এখন আপনি যা করবেন, আপনি চ্যাট জিপিটিতে 4টা সেকশন খুলবেন। একটা হচ্ছে রিডিং এর জন্য, একটা হচ্ছে রাইটিং এর জন্য, একটা হচ্ছে স্পিকিং এর জন্য, আর একটা হচ্ছে আপনার ভোকাবুলারির জন্য। তো সেকশনগুলোতে প্রত্যেকটা সেকশন আপনি গিয়ে বলবেন যে এই সেকশনটাতে আমি তোমার সাথে আমার স্পিকিং প্র্যাকটিস করব, অন্য সেকশনে গিয়ে বলবেন যে এই সেকশনে আমি তোমার সাথে আমার রাইটিং প্র্যাকটিস করব। তো এইভাবে আপনার যখন 4টা সেকশন থাকবে, আপনি নির্দিষ্ট ওই 4টা সেকশনেই প্রতিদিন যাবেন, আপনার প্র্যাকটিসের জন্য যাবেন। অ্যান্ড এখন যদি আসি আমি কিভাবে প্র্যাকটিস করবেন, তো প্রথমে আসি স্পিকিং এর ক্ষেত্রে। তো আমাদের বাঙালিদের ভিতরে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে স্পিকিং নিয়ে। এন্ড যদি আস্ক করা হয় তোমার ইংলিশ কেন খারাপ, আমাদের একটা এক্সকিউজ থাকে যে কথা বলার লোক নাই। কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম যে কথা বলার জন্য এখন অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন লিঙ্কবি, হাই লোকাল। কিন্তু তাও অনেকের সমস্যা থাকে, জড়তা থাকে মানুষের সাথে কথা বলতে। তো চ্যাট জিপিটি হচ্ছে সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ এর জন্য। চ্যাট জিপিটিতে আপনি গিয়ে আনলিমিটেড কথা বলতে পারবেন। তো কিভাবে শুরু করবেন? তো একে আপনি বলবেন যে তোমার সাথে আমি নর্মাল কনভারসেশনও করব, তোমার সাথে আমি আইএলটিএস রিলেটেড কনভারসেশনও করব। তো যখন আপনি একে বলবেন, আইএলটিএস এর জন্য এই আপনাকে কোয়েশ্চেন দিবে যে এই কোয়েশ্চেন, এটার সাব টপিক এই কয়টা, পার্ট 1 কোয়েশ্চেন এগুলা, পার্ট 2 কোয়েশ্চেন এগুলা, পার্ট 3 কোয়েশ্চেন এগুলা। তো আপনি ওই টপিকগুলো থেকে আপনার আনসারটা দিতে পারবেন। অ্যান্ড হচ্ছে নর্মাল কনভারসেশন করবেন, আপনি মনে করেন আইএলটিএস এর বাহিরে নর্মাল দৈনন্দিন বিষয় নিয়ে, এনিথিং যেটা আপনার ভালো লাগে ওই বিষয়গুলো নিয়ে। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে যখন আপনি অনেক টপিকে কথা বলবেন, আপনার মাথার ভিতরে বিভিন্ন টপিকে কথা বলার যে একটা প্রসেসটা এটা চলে আসবে, মানে আপনার আইডিয়া জেনারেশনের প্রসেসটা চলে আসবে। তখন আপনার আইএলটিএস এক্সামের সময় আপনাকে যদি একটা আনকমন টপিক দেওয়া হয়, আপনি আনসার করতে প্রবলেমে পড়বেন না, কারণ আপনার ভিতরে ওই প্র্যাকটিসটা আছে যে কোনো টপিকে কথা বলতে পারা। তো প্রথমে আপনি যা করবেন, আপনি এখানে গিয়ে আপনার লেভেলটা জানাবেন, বলবেন যে আমি বিগিনার অথবা আমি ইন্টারমিডিয়েট। যদি আপনি অ্যাডভান্সড হন, আপনি বলবেন যে আমি অ্যাডভান্সড। তো এই অনুযায়ী চ্যাট জিপিটিকে আপনাকে কোশ্চেন করতে বলবেন। ফার্স্টে ইজি কোশ্চেন দিয়ে শুরু করবেন, দেন মডারেটে যাবেন, দেন হার্ডে যাবেন। এভাবে প্র্যাকটিস করবেন স্পিকিং। তো এখানে একটা বিষয় হলো কি, যখন আপনি চ্যাট জিপিটির সাথে ভয়েসে কথা বলছেন, এখানে কিন্তু চ্যাট জিপিটি আপনার সাথে কথা বলছে না। আপনি যেটা বলছেন ওটা টেক্সট হিসাবে যাচ্ছে, চ্যাট জিপিটির টেক্সটে আপনাকে রিপ্লাই দিচ্ছে, কিন্তু সিস্টেমটা ওই টেক্সটটাকে একটা জাস্ট ভয়েস দ্বারা আপনাকে ভয়েস ওভার করে পাঠাচ্ছে। এখানে নর্মাল সরাসরি কথা হচ্ছে না। তো এর কারণে আমাদের প্রোনাউন্সিয়েশনের কারণে আপনি যখন কথা বলেন, তখন হয় কি অনেক প্রোনাউন্সিয়েশনের কারণে আপনার ওয়ার্ডগুলো ভুল ভুল ভাবে লেখা যায়। তো চ্যাট জিপিটি হয়তো আপনাকে ভুলও বুঝতে পারে। তো এই জন্য আপনাকে মার্ক করতে বলবেন না, কারণ আপনাকে চ্যাট জিপিটি মার্ক করবে আপনার ভুলগুলোর উপরে। অনেক হয়তো আপনি ভুল করেনও নাই, বাট সিস্টেম ধরছে একটা ভিন্ন ওয়ার্ড বা একটা ভুল। তো এর জন্য কখনো চ্যাট জিপিটিকে মার্ক করতে বলবেন না, বা মার্ক করতে বললে আপনি ধরে নেবেন যে এইটা আমার স্পিকিং এর আসল মার্ক না। কারণ চ্যাট জিপিটি আপনাকে কিন্তু এখানে প্রোনাউন্সিয়েশন আপনি কিভাবে উচ্চারণ করতেছেন এটা ধরতে পারতেছে না, আপনার কথার ভিতরে ফ্লুয়েন্সি কিরকম এটা ধরতে পারতেছে না, কারণ হচ্ছে এটা আপনাকে শুনতে পারতেছে না। তো মার্কিং করা যাবে না, বাট এখানে এর সাথে কথা বলা যাবে আনলিমিটেড। এখন যদি আসি রাইটিং এর ক্ষেত্রে, রাইটিং এর জন্য সবচেয়ে বেস্ট প্লেস চ্যাট জিপিটি ইভ্যালুয়েট করার জন্য ঘরে বসে। আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে আমাকে অ্যাসে দাও, পার্ট 1 অ্যাসে, পার্ট 2 অ্যাসে, অথবা পার্ট 1 এর এই টাইপের কোয়েশ্চেন, পার্ট 2 এর এই টাইপের অ্যাসে, এগুলো আমাকে দাও। দেন হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন নিয়ে আপনি আপনার মতো লিখবেন। লিখার পরে চ্যাট জিপিটিকে এটা পেস্ট করবেন যে এইটা আমি লিখলাম। তো চ্যাট জিপিটিকে আপনি বলবেন যে এটা ইভ্যালুয়েট করে দিতে। তো চ্যাট জিপিটি এখানে আপনার কি কি ভুল করলেন সেটা দেখবে, সেটা দেখার পর আপনাকে ফিডব্যাক দিবে অ্যান্ড আপনাকে একটা বেটার ভার্সন লিখে দিবে। অথবা আপনার কাছে যদি কোনো বই থাকে, আপনি বইয়ের কোয়েশ্চেনটা দিয়ে বলতে পারেন যে এইটা হচ্ছে কোয়েশ্চেন, এইটা হচ্ছে আমার আনসার। তো চ্যাট জিপিটি তখন আপনাকে ওই আনসারের উপর আপনার মার্কিং করে দিতে পারবে। এখানে চ্যাট জিপিটি মার্কিং এর উপর কিছুটা রিলাই করা যায়, কিন্তু ফুল না। যেহেতু চ্যাট জিপিটি কোনো আইএলটিএস এক্সামিনার না, এ হচ্ছে আপনাকে পার্শিয়াল একটা
মার্ক দিতে পারে, বাট কখনো ফুল রিলাই করবেন না যে আমাকে 6 দিছে তার মানে আমার লেভেলটা মেবি 6 না, আপনার লেভেল এর হাইও হতে পারে বা লো হতে পারে। কিন্তু এখান থেকে আপনি ফিডব্যাক গুলা নেবেন, আপনার গ্রামার ভুলগুলা নেবেন, আপনার সেন্টেন্স কিভাবে ইমপ্রুভ করবেন। আপনি একে যখন ইভ্যালুয়েট করতে বলবেন, আপনাকে বলবে যে তুমি এই টাইপের সেন্টেন্স গুলা বেশি ইউজ করতেছো, এই টাইপের সেন্টেন্স গুলো তোমার কম ইউজ করতেছো, তোমার এখানে হাই এন্ড ওয়ার্ড খুবই কম, বা তোমার এখানে ফ্রেজের ইউজ কম, তুমি এই ফ্রেজগুলো ইউজ করতে পারো। সো এই আপনাকে টোটাল একটা ব্রেকডাউন দিবে। আপনি যখন বলবেন যে আমাকে এটা ব্রেকডাউন করে দাও, ইভ্যালুয়েট করে দাও, দেন আপনি আবার নিজের আরেকটা ভার্সন লিখবেন, চ্যাট জিপিটি কে ফলো করে না, ওই ভার্সনটা মাথায় রেখে নিজের থেকে ট্রাই করবেন যে লিখার। তো এবার সেই রিডিং কিভাবে প্রিপারেশন নেবেন? আসলে আপনি যখন চ্যাট জিপিটির সাথে নর্মাল একটা কনভারসেশন করেন, ওইটাও আপনার রিডিং প্রিপারেশন। কিভাবে? যদি আপনি ভয়েসে কথা না বলেন কিন্তু নর্মালি টেক্সট করেন, চ্যাট জিপিটি আপনাকে যে রেসপন্সটা দেয় এটা কিন্তু ইংলিশে আসে। অ্যান্ড চ্যাট জিপিটি কিন্তু খুবই ভালো ভালো ওয়ার্ড ইউজ করে, প্লাস চ্যাট জিপিটি সেন্টেন্স স্ট্রাকচার খুবই সুন্দর সুন্দর ইউজ করে। তো আপনি যখন এটা পড়েন, ওটা যখন আপনি বুঝেন, তো এইটা আপনার রিডিংকে অনেক বেশি ইমপ্রুভ করে যদি আপনি নিয়মিত করেন। অ্যান্ড কখনোই চ্যাট জিপিটির সাথে বাংলাতে কথা বলবেন না, কখনোই না। কারণ হচ্ছে এইটা আপনার প্র্যাকটিস। এইভাবে তো ন্যাচারালি, এছাড়া আপনি চ্যাট জিপিটি বলতে পারেন যে আমাকে একটা প্যাসেজ দাও রিডিং এর উপরে অ্যান্ড আমাকে কোয়েশ্চেন দাও। তো আপনি ওই প্যাসেজের উপরে ডিপেন্ড করে আপনি কোয়েশ্চেনগুলোর আনসারগুলো করবেন, চ্যাট জিপিটি আনসারগুলো দিবেন, চ্যাট জিপিটি দেন আপনাকে বলবে যে তোমার এই কয়টা আনসার হয়েছে, এই কয়টা আনসার হয় নাই, এগুলা কেন হয় নাই, এই রিজনগুলো বলবে। তারপরে ক্যামব্রিজে যখন আপনি সলভ করবেন, তো ক্যামব্রিজের যদি কোনো একটা কোয়েশ্চেন আপনি না বুঝেন, তখন আপনি ওই কোয়েশ্চেনের ফটো তুলে অ্যান্ড প্যাসেজের ফটো তুলে চ্যাট জিপিটি যদি আপনি দেন অ্যান্ড যদি আস্ক করেন যে এইটার আনসার এইটা কেন হলো, চ্যাট জিপিটি আপনাকে এক্সপ্লেইন করে দিবে। এর কাছ থেকে আপনি টিপসও নিতে পারেন যে কিভাবে আপনার আইএলটিএস এর জন্য আপনি রিডিংকে ইমপ্রুভ করতে পারেন। তো চ্যাট জিপিটি আপনাকে এইভাবে হেল্প করবে। আর লিসেনিং এর যে হেল্পটা, এইটা আপনি যখন স্পিকিং করবেন তখন যে চ্যাট জিপিটি আপনাকে ইংলিশে যে আনসারটা দিবে, তো ওই আনসারটা আপনার জন্য একসাথে লিসেনিং এর জন্য উপকারী হবে। কিভাবে? কারণ এর আনসারটা হবে ইংলিশে, অ্যান্ড চ্যাট জিপিটির স্ট্রাকচার, চ্যাট জিপিটির ওয়ার্ড চয়েস, চ্যাট জিপিটির অ্যাকসেন্ট, এগুলো সবই টপ নচ। তো এই যে আপনি শুনছেন, শুনে বোঝার ট্রাই করছেন, এইটা আপনার লিসেনিং প্র্যাকটিসও। তো এবার যদি ভোকাবুলারিতে, ভোকাবুলারির জন্য আপনি চ্যাট জিপিটির যে ভোকাবুলারি সেকশনটা খুললেন সেখানে যাবেন অ্যান্ড বলবেন যে প্রতিদিন আমাকে তুমি 5টা করে ওয়ার্ড দিবা যেগুলা খুবই ইউজফুল আইএলটিএস এর জন্য, কমনলি ইউজ করা যায় অ্যান্ড C1 C2 লেভেলের, অ্যান্ড বলবেন যে সাথে আমাকে এক্সাম্পল দিবা। তো চ্যাট জিপিটি আপনাকে 5টা ওয়ার্ড দিবে, আপনি 5টা ওয়ার্ড মুখস্থ করবেন, এগুলাকে ইউজ করবেন আপনার ডেইলি লাইফে। তো পরের দিন আবার যাবেন, বলবেন যে আজকের 5টা দাও। তো আপনি এইভাবে এখান থেকে ভোকাবুলারি আপনার ইমপ্রুভ করতে পারেন। তো এইখানে আপনি আসলে চ্যাট জিপিটির মাধ্যমে যে কোনো টাইপের ইংলিশ প্রবলেম থাকে সেটা সলভ করতে পারেন, আপনার গ্রামার শিখতে পারেন, এনিথিং পসিবল। এইভাবে যদি আপনি চ্যাট জিপিটির মাধ্যমে প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনার ইংলিশটা আপনি দেখবেন যে 1 মাস আগে আপনার ইংলিশ যেখানে ছিল, 1 মাস পরে আপনার ইংলিশের লেভেল কোথায় যায়। সো আই হোপ আজকের ভিডিওটা ইউজফুল ছিল। তো সামনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।